ভিডিও দেখা হয়? হ্যাঁ ঋতু ফুটাও দেখা হয়? হ্যাঁ দেখি আমি। বাবা, অনেকেই তো আমাদের বাজে বাজে কমেন্ট করে যে আমাদের ভিডিও নাকি বাজে হয়। আমি দিদিকে এসেই বলছিলাম। এই যে আমাদের গ্রুপের সবাই গ্যাংটকে আজ আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল আমরা আজ বেরিয়ে পড়েছিলাম নাথুলা ছাঙ্গুলেক আর বাবা মন্দির দেখতে। তো সব কিছু তোমাদেরকে জানাবো, আর কেমন কি অভিজ্ঞতা হলো আর কেমন কি আনন্দ করলাম, কিভাবে গেলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিন সকালবেলাতেই আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সকালবেলা রেডি হয়ে নিয়েছি, আর এরপর সকালে চলে এসেছে ব্রেকফাস্ট, রুটি আর তার সাথে এখানে চানা মশলা। আমি বলছি আরও দাও আমাকে। বলছে যে দিদি তুমি খাওয়া শুরু করো, আমরা নিয়ে আসছি। আলো ওকে, কোনো ব্যাপার না। তো চানা মশলাটা দেখে কিন্তু আমার খিদে বেড়ে গেছিলো, আর চানা মশলাটা প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছিল, সাথে রুটি দিয়ে হেভি লাগছিল। আজকের মেনুতে বলেছিল যে লুচি আর চানা মশলা হবে, কিন্তু যেহেতু আমরা একটু দূরে যাব আজ, তাই আর লুচিটা করেনি, তাই আজ মেনুতে রাখা হয়েছিল রুটি। যাই হোক, আমার তো প্রচন্ড পরিমাণে টেস্টি লেগেছে। সকালবেলা পেট ভরে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে পেয়েছি সকাল সকাল নাথুলা যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমাদের ড্রাইভার দা চলে গেল পারমিট করাতে। ড্রাইভার দাদা যেখানে পারমিট করতে নেমেছিল ওখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল, আর পারমিট করতে অনেক সময় লাগছিল, সবাই একটু ছবি টবিয়ে তুলে নেওয়া হয়েছিল। এরপর দেখো এই জায়গাগুলো যত যাচ্ছি আমরা নাথুলার দিকে ততই সুন্দর আর সুন্দর, মানে এই সুন্দরের কোনো কল্পনা হয় না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা অল্প দেখা যাচ্ছে, কারণ আজকে মেঘলা ছিল, আর মেঘলা ছিল বলেই আমাদের কপালটা ভালো ছিল। কেন কপাল ভালো ছিল সেটা তো তোমরা দেখতেই পাবে। আর যত এগোচ্ছি ততই আরো মনটা ভরে উঠছে আস্তে আস্তে, কারণ পাহাড়ের গায়ে বরফ দেখা শুরু হয়ে গেছে। যত এগোচ্ছি ততই দেখছি বরফ আর বরফ, কারণ এই দেখো এই পাহাড়গুলোতে তো গোটাই চারিদিকে বরফ জমে রয়েছে। যখনই এটা দেখলাম তখনই কিন্তু উত্তেজনাটা আস্তে আস্তে আরও বাড়তে শুরু করলো। এরপর আমাদেরকে ছাঙ্গুলেকের সামনে দাঁড় করানো হলো। এখান থেকে বুট বা যারা জ্যাকেট মোটা আনোনি তারা জ্যাকেট কালেক্ট করে নিতে পারো, বুট মোজা সব নিয়ে নিতে পারো। সাথে আমরা একটু চাটা খেয়ে বেরিয়ে পড়লাম, চলে এলাম আমরা নাথুলাতে। অলরেডি আমরা আর্মি অফিসার, বর্ডার এসব দেখতে দেখতে চলে এসেছি। দেখো এই যে চলে এসেছি আমরা নাথুলা পাসে, আর এটাই কিন্তু আমাদের ইন্ডিয়া আর চায়নার বর্ডার। এই যে লাল ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটা চীন দেশ। চলো আস্তে আস্তে এবার আমরা ওপর দিকে উঠবো, আর তোমাদেরকে ওপর থেকেও দেখাবো যে কতটা কাছে, মানে আমরা চীন দেশের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। তো এরপরে এখান থেকে আমরা ওঠা শুরু করছি। এই যে সিঁড়ি, আর পাপাই তো মানে সাইডে বরফ দেখেই শুরু করে দিয়েছে বরফ ধরা, মানে ও এখান থেকে অলরেডি এক্সাইটেড। আর আমরা যখন এই নাথুলাতে এসে পৌঁছেছি তখন থেকে কিন্তু হালকা হালকা স্নোফল শুরু করেছে, মানে তুষার ঝড় যাকে বলে আর কি। এই দেখো পাপাই বরফ নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। আর এখানে ওঠার পর কিন্তু এই তুষার ঝড়টা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। মেঘটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মেঘ। এরপরে আমরা চলে এলাম ওপরে, আর সত্যি কথা বলতে আমার কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি ওপরে উঠতে। তোমরা কর্পূর ব্যবহার করবে, একটু কর্পূর শুকতে শুকতে আসতে কিন্তু কোনো অসুবিধা হয় না। সাথে তোমরা অবশ্যই একটা অক্সিজেন ক্যান ক্যারি করবে। তো এই যে ওপরে চলে এসেছি, আর আমরা একজন আর্মি অফিসারকে জিজ্ঞেস করলাম যে স্যার কোনটা হচ্ছে চায়নার বর্ডার। বলছে যে তোমরা চায়নার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ লাল এগুলো কিন্তু সব চাইনিজ বর্ডার, আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ চাইনিজ ক্যাম্প, ঠিক আছে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ লাল রঙের এই চাইনিজ পতাকাগুলো, মানে তোমরা বুঝতেই পারছো যে আমরা চায়নাতে দাঁড়িয়ে আছি, মানে বিনা পাসপোর্টে চায়না ঘুরে নিলাম আমরা। তো এটা কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার, মানে মজার ব্যাপার যে আমরা বিনা পাসপোর্টে চায়না চলে গেছি, আর চায়নার ঘর বাড়ি সবই আমরা এখানে দেখে নিলাম। এখানে সব চাইনিজে লেখা দেখতে পাচ্ছ। আর এবার যত সময় যাচ্ছে কিন্তু তুষার ঝড় বাড়তেই শুরু করছে। এবার আস্তে আস্তে সবাইকে বলছে তোমরা তাড়াতাড়ি বেরোতে থাকো, নামতে থাকো, তোমরা তাড়াতাড়ি যাও, গাড়িতে উঠে পড়ো, এরকম ব্যাপার। তো আস্তে আস্তে তুষার ঝড়টা এতটা বেড়ে গেল, দেখো আমার গোটা চুল, সোয়েটার সব কিছু কিন্তু ভরে যাচ্ছে। আর এখানে ওঠার পরে একটু অক্সিজেনের কষ্ট হয়নি, উঠতে হালকা প্রবলেম হচ্ছিল, তার জন্য কর্পূরটা কিন্তু যথেষ্ট। এখানে সবাই ফটোশুট করছিল, আর আমার মেয়েও কিন্তু উঠেছে ওপরে, কোনো সমস্যা হয়নি। ভিডিও দেখা হয়? হ্যাঁ ঋতু ফুটাও দেখা হয়? হ্যাঁ দেখি আমি। বাবা, অনেকেই তো আমাদের বাজে বাজে কমেন্ট করে যে আমাদের ভিডিও নাকি বাজে হয়। আমি দিদিকে এসেই বলছিলাম। থ্যাংক ইউ। এই যে আমাদের গ্রুপের সবাই এই মাত্র গাড়ি থেকে নেমে এখন আমরা নাথুলা পাস ঘুরে আসলাম। সবাই নেমে গেছে গাড়ি থেকে, ঋতু এখন নামছে। আমরা সামনে বরফ দেখবো, মহাদেবের মন্দির দেখবো গ্রুপে। এই যে হাই করে দাও সবাই। এই যে আমাদের দাদা সব থেকে সিনিয়র ব্যক্তি,
দাদা আছে, এই যে বৌদি, এই যে আমাদের ভাইপো, আর এই যে আমাদের এই যে ড্রাইভার দাদা, আর আমাদের মেন মালিক, আমাদের চ্যানেলের মালিককে দেখায়, চ্যানেলের মালিকই আসেনি আমাদের। ওই চ্যানেলের অনার কই? এই যে ঋতু আসছে এতক্ষণে, এই যে চ্যানেলের মালিক। তো কেমন লাগছে ঘুরে? আর বাবা মন্দিরে অলরেডি স্নোফল হচ্ছে, তোমাদেরকে দেখালাম, নাথুলা পাশে স্নোফল হচ্ছিল। আর বাবা মন্দিরে চলো বরফ দেখাবো, বরফ। তোমরা অনেকে বলো যে গ্যাংটক এসে বরফ দেখতে পাও না, তো আমি আজকে বরফ দেখাবো তোমাদের। তো অলরেডি স্নোফল দেখতে পাচ্ছ, এবার বরফ দেখাবো। আমরা চলে এসেছিলাম এরপর বাবা মন্দিরের কাছে। আর বাবা মন্দিরের কাছে এখানে নিচে একদম বরফ জমেছিল, এখানে সবাই ফটোশুট করতে চলে এসেছে। আর আমরা ওপরে উঠতে উঠতে কিন্তু অনেকটা ভিড় হয়ে গেল। দেখো সবাই কত রকম পোজ দিয়ে সুন্দর করে ছবি তুলছে। তো আমি এখানে একটু খালি হাতে বরফ ধরে নিলাম, তার কারণ হচ্ছে মানে ঠিক ফিলটা আসছিল না মোজা পরে। এই যে এটা হচ্ছে বাবা মন্দির, যেখানে বাবা আর্মি অফিসার হরভজন সিং এর উদ্দেশ্যে এই মন্দিরটা করা হয়েছে। ওখানে একটা ভোলে বাবারও বড় স্ট্যাচু করা আছে। এরপরে আমরা চলে এলাম এখানে ছাঙ্গু লেক, যেখানে রোপওয়ে আছে। তবে আমরা রোপওয়েতে চাপিনি। আমি একবার দীঘাতে গিয়ে রোপওয়েতে চেপে প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম, তবে থেকে আমি প্রতিজ্ঞা করেছি আর রোপওয়েতে চাপবো না। যাই হোক, এখানে দেখো ছাঙ্গু লেকে কতটা বরফ জমে রয়েছে। এখানে কিন্তু ইয়াকে চড়ে তোমরা ঘুরে বেড়াতে পারো, ছবি তুলতে পারো, তার জন্য আলাদা আলাদা টাকা, মানে ছবি তোলার জন্য আলাদা টাকা আর হচ্ছে ঘোরার জন্য আলাদা টাকা। যাই হোক, এখানে দেখো প্রত্যেকটা পাহাড়ের গায়ে গায়ে কিন্তু বরফ। এরপরে আমরা চলে এলাম হোটেলে। আমাদের আজকের ঘোরা কমপ্লিট। আর এসে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। মাছের ঝোল সাথে ডাল ছিল আর সবজি দিয়ে। তো এখানে সত্যি কথা বলতে মাছের ঝোলটা প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছিল। আজ সকাল আর দুপুরে মেনুটা পুরো জমে গেছে। এরপর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ঘরে, আজকে আর কোথাও যাইনি। আর আজ রাতের মেনুও ছিল চিকেন রাইস। আর আমরা যে ট্যুর এজেন্সির সাথে এসেছি, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি নাম্বার দিয়ে দেবো। আর এইভাবেই আমাদের দ্বিতীয় দিন শেষ হয়ে গেল। তৃতীয় দিনের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।